আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য কাজু আর পিস্তা বাদাম, দুইটা বাদাম দিয়ে আমি আজকে একটা বরফির রেসিপি বানাবো। তো দেখুন, প্রথম আমি দুই রকমের বাদাম, এখানে দুই রকমের বাদাম নিছি 2 কাপ করে। তো নিয়ে সুন্দর করে ব্লেন্ডারটা আমি কমায়া আস্তে আস্তে কিন্তু বাদামটি ব্লেন্ডার করে নিছি। আর এদিকে দেখুন, ওই ব্লেন্ডারে বাদামটি ব্লেন্ডার করে এক সাইডে রাখতে ওইখানে আমি চিনিটা পেস্ট করে নিছি। একটু চিনি দিয়া 1 কাপ চিনি দিয়া সুন্দর করে পেস্ট করে নিছি। আর এদিকে দেখুন, আমি 1 কাপ গুঁড়া দুধ নিছি। গুঁড়া দুধটাও আমি কিন্তু হালকাভাবে অল্প পানি দিয়া তারপরে কিন্তু একটু করে নিছি, গুল্লা নিছি। তো গুল্লা এদিকে দেখুন, আমি যেই ফ্যানের ভিতরে বানাবো ওই ফ্যানে 3 চামচের মতন ঘি দিয়ে দিছি। দিয়ে প্রথম গুঁড়া দুধটা দিয়ে দিবো। গুঁড়া দুধটা দিয়ে একটু সুন্দর করে একটু লাড়াচাড়া দিব। অল্প একটু পানি দিছি আমি এখানে দোয়া দিয়া। গুঁড়া দুধটা যখন ভালো করে একটু হয়ে আইব তারপরে কিন্তু আমি এখানে যে বাদামটা করছি ওইটা দিয়ে দিব। তো দেখুন, এদিকে কিন্তু আমি সুন্দর করে বাদামটা এখন এখানে দিয়ে দেবো। এই দুধের সাথে বাদামটা দিয়ে বাদামটা ভালো করে দুধটির সাথে মিলাইয়া একটু রান্না করবো। চুলার আঁচ কমায়া কিন্তু রান্না করতে হইব। আর যখন দেখুন এরকম শক্ত শক্ত চুলার থেকে হয়ে আইব তারপরে কিন্তু আমি এখানে চিনিটা দিয়ে দেবো। তো আমি চিনিটা কিন্তু ব্লেন্ডার করে নিছি, এখন চিনিটা দিয়ে দেবো। তো আমার এই কাজু আর বাদামের বরফির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে বাচ্চাদের এই কাজু আর পিস্তা বাদামের বরফি বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো এটা কিন্তু আমি অনেক করে তারপরে দেখুন সুন্দর করে চিনিটা এটার সাথে মিলাইয়া আমি অল্প একটু দুধ দিছিলাম যাতে চিনিটা ভালো করে এখানে একটু জাল দেওয়া হয় আর ভালো মতন হয়। তারপরে যখন সুন্দর মতন চিনিটা গুললা একটু পানি বাড়িয়ে গেছে ততক্ষণ আমি আরও 2 চামচ ঘি দিছি এখানে দিয়ে। কিন্তু এই বরফিটা শক্ত হয়ে যাওয়ার পর্যন্ত আমি এখানে সুন্দর করে লাড়াচাড়া দিমু দিয়ে কিন্তু এই বরফিটা বানামু। তো দেখুন এইভাবে করে বারে লাড়া দিতেছি যাতে সুন্দর মতন বরফির পানিটা শুকায় যায়। তো যখন শুকায় যাব তারপরে কিন্তু আমি নামাই দেবো। তো একটা প্লেটে লই আপনাদের দেখাই, হাতে যখন দেখবেন না লাগে ঠান্ডা হইলে তাহলে মনে করবেন যে এদিকে বরফির এটা হয়ে গেছে। তো আমি কিন্তু দেখুন এদিকে সুন্দর করে যখন হয়ে গেছে তারপরে কিন্তু আমি একটা প্লেটে ঘি দিয়া মিলাই দিয়েছিলাম আগে ওই প্লেটটার ভিতরে। তারপরে কিন্তু আমি এদিকে দেখুন বাদামটার হালুয়াটা বরফিটা সুন্দর করে মিল্লা দিব। মিল্লা ভালো করে গরমে সুন্দর মতন একটু পাতলা করে মিলমু, কারণ কাজু বাদামের বরফি কিন্তু একটু পাতলাই হয় এই জন্য। তো দেখুন এদিকে দিয়ে আমি উপরে একটু সুন্দরের জন্য কয়টা দিয়ে দিলাম সিলভার কালারের গোল্ডেন কালারটা দিছি আমি, সিলভারটা না গোল্ডেন কালার দিছি একটু দেখার সৌন্দর্যের জন্য। তা আমি কিন্তু এখানে বাদাম দিয়া আর দিয়া বানানে আর কোনো বাদাম এখানে আমি ডিজাইনের জন্য দিই নেই। আমি উপরে একটু বরফি কালার সিলভার কালার দিয়ে দিছি। তো দিয়ে সুন্দর মতন দেখুন এখন বাদামটা সুন্দর করে হালুয়াটা একটু ঠান্ডা হওয়ার পর্যন্ত বরফিটা তারপরে কিন্তু আমি কাটটা নেবো। যখন দেখুন ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এইভাবে করে কাটটা তারপরে আপনাদের দেখাইতেছি আমি এইভাবে পিস করে কাটটা দেবো। কাটটা তারপরে করে আমার বাদামের হালুয়াটা শেষ।